ধন্যবাদ। আজকে 19 মে 2026 ইংরেজি 65তম বাংলা ভাষা শহীদ দিবস। আমাদের পরিবর্তন এনজিওর পক্ষ থেকে আজ দিলকুশে পালন করা হচ্ছে উদযাপন। আমাদের ভাষা শহীদ দিবসটি উদযাপন করা হচ্ছে। আমাদের এখানে উপস্থিত সর্বপ্রথম আমাদের পরিবর্তন এনজিওর সভাপতি শ্রী জয়দীপ পাল মহাশয়, দিলকুশ প্রথম খণ্ডের ওয়ার্ড মেম্বার পদ্মা ঠাকুর মহাশয়া, আমাদের বিনাকান্দি জিপির দিলকুশ দ্বিতীয় খণ্ডের ওয়ার্ড মেম্বার প্রিয়া দাস মহাশয়া, আমাদের দিলকুশ মন্ডল জেনারেল সেক্রেটারি শ্রী নীলটন রায় মহাশয়, আমাদের পরিবর্তনের অভিভাবক শ্রী অপু দাস মহাশয় এবং আমাদের সক্রিয় সদস্যগণ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের 65তম বাংলা ভাষা শহীদ দিবসটি পালন করার জন্য। নমস্কার, আমার নাম বর্ষাগার। আজকে বাংলা ভাষা দিবস উপলক্ষে আমি একটা কবিতা লিখেছি, তা তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি। 19 মে রক্তে লেখা নাম। 19 মে শিলচরের বুকে 11টা প্রাণ জড়ে গেল রুকে। কমলা শচীন্দ্র তরণী, তাদের সঙ্গে আরো আছেন যাদের রক্তে লেখা হলো নাম বাংলা মায়ের বক্তে। রেল স্টেশনের পাথর আজও কাঁদে, সেই গুলি শব্দ আজও যেন বাতাসে বাঁধে। ওরা চেয়েছিল মাতৃভাষায় বলতে, আমরা আজও কি পারি তা আগলে রাখতে। আজকের দিনে স্ট্যাটাস আর পোস্ট ইংরেজি ছাড়া চলে না তো মোস্ট। তবু মা যখন ডাকে ভাত খেয়ে যা, বাংলা ছাড়া জবাব মেলে না। পরিবর্তন আনবো টেনে, বাংলা রাখবো সবার প্রাণের খামে। গড়ে গড়ে পড়বো, লিখবো, গাইবো গান, বাংলা আমাদের প্রাণের পান। নমস্কার। নমস্কার সভাপতি। আজ আমাদের লক্ষ্মীপুর মহকুমার বিন্দাকান্দি প্রথম খণ্ডের দিলকুশ নামক একটি গ্রামে পরিবর্তন এনজিওর ব্যবস্থাপনায় আজ 65তম ভাষা শহীদ দিবস উদযাপন চলছে। তো আজকের এই উদযাপন উপলক্ষে আমি আমাদের বাংলা ভাষাপ্রেমী এই যে একাদশ শহীদদের স্মরণে, শহীদদের শ্রদ্ধার্থে এবং শহীদদের প্রাণ বলিদানকে উপলক্ষ করে আজকে কিছু কথা আপনার সম্মুখে আমি তুলে ধরব। তো আজকের এই আমাদের ছোট্ট একটি অনুষ্ঠানে উপস্থিত আমাদের বিন্দাকান্দি জিপির আমাদের 1 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার শ্রীমতী পদ্মা ঠাকুর মহাশয়া ও দ্বিতীয় খণ্ডের মেম্বার আমাদের প্রিয়া দাস মহাশয়া ও আমাদের ভারতীয় জনতা পার্টির বিন্দাকান্দি মণ্ডলের সাধারণ সম্পাদক শ্রীমান লিন্টন রায় মহাশয়া ও আমাদের পরিবর্তন সংগঠনের অভিভাবক অপু দাস মহাশয় ও আমাদের এই পরিবর্তন সংগঠনের জুনিয়র কমিটির যে সভাপতি রয়েছে বর্ষা রায় ও আমাদের সেক্রেটারি লক্ষ্মণ আচার্য মহাশয়, তার সঙ্গে সক্রিয় সদস্যগণ, সকলকেই আমার আজকের এই বিশেষ দিনে সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো খুব সাধারণভাবে যদি আজকের এই দিনটাকে যদি আমরা স্মরণ করি, তো আমাদের মনে অনেক শেষ সময় এই একাদশ শহীদরা যারা রয়েছিলেন তাদের অনেক কষ্ট, যন্ত্রণা, বেদনা ও প্রাণ বলির বিনিময়ে আমরা আজ বাংলা ভাষাকে উপহার স্বরূপ আমরা বরাকবাসীতে পেয়েছি। সেই সময় 1960 সালে যখন আসাম সরকার সেই অসমীয়া ভাষাকে রাজ্যিক একটি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি ছিল, সেই সময় আমাদের বরাক উপত্যকার বিভিন্ন এই বাংলা ভাষা প্রেমী সকলে মিলে প্রতিবাদ আন্দোলন চালিয়ে আমাদেরকে 1961 সালের 19 মে আমাদের এই বাংলা ভাষাকে প্রতি আন্দোলন চালিয়ে প্রাণবলির বিনিময়ে আমাদেরকে বাংলা ভাষা উপহার দিয়েছেন। তাই আমরা আজ বরাকবাসী আমরা খুব গর্বিত এই একাদশ শহীদদের জন্য, যেহেতু ওনাদের কারণে আজকে আমরা মুখে লিখিতভাবে আমরা বাংলা ভাষাকে স্বাধীনভাবে আমরা ব্যবহার করতে পারছি। যদি আজ ওনারা যদি প্রতিবাদ করতেন না, আন্দোলন করতেন না, তাহলে হয়তো আজকে আমরা বাংলা ভাষা মুখে উচ্চারণ করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। কারণ এই
আন্দোলনটা ছিল যে বরাকবাসীর মধ্যে বাংলা ভাষিক ব্যক্তিবর্গ এবং বাংলা ভাষাপ্রেমী সংখ্যা খুব বেশি ছিল। তাই সবার একটি ভাব ছিল যে আমরা বাংলা ভাষাকে এখানে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য, দায়িত্ব। এখন একটা কথা বলবো যে আজকে শুধু বাংলা ভাষাই নয়, এই আমাদের ভারতবর্ষের যতটি ভাষা আছে সব ভাষারই আমি শ্রদ্ধা করি, সম্মান করি। এবং আজকে আমরা যদি ভাষা কথা বলি, যারা ও বাঙালি রয়েছেন ওনারাও কিন্তু বাংলা ভাষা শ্রদ্ধা করেন। কেন করেন? কারণ আমাদের এই বাংলা ভাষা শুধু আমাদের এই বরাক উপত্যকায় নয়, শুধু রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলা ভাষাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে গিয়েছেন একটি পর্যায়ে। তাই বাংলা ভাষার তার কোনো তুলনা হয় না। আর আমাদের জানা মতো যে বাংলা ভাষা আমাদের রাষ্ট্রের দ্বিতীয় ভাষা রূপে স্বীকৃতিও পেয়েছিল। তাই আমাদের আজকের এই যে একাদশ শহীদদের প্রতি আমাদের এই আজকের দিনে স্মরণ করাটা অত্যন্ত কর্তব্য এবং আমাদের দায়িত্ব। যেহেতু আজকে আমাদের এখানে উপস্থিত যারাই এসেছেন সবারই একটি ভাব আছে। আমি বলছি না যে শুধু বাংলা ভাষার জন্য ভাব দেখার জন্য, এই যে একাদশ শহীদরা যে প্রাণ বলি দিয়েছেন একটি ভাষাকে জীবিত রাখার জন্য, সেটার প্রতি কমপক্ষে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আমি জানি প্রতিদিন প্রতিটা মানুষের আমাদের কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে, অনেকটা ভার রয়েছে, চাপ রয়েছে। তবু তার মধ্যে আজকে আমরা 1 ঘন্টা সময় আমরা বের করেছি ওনাদের জন্য, সেটা কিন্তু খুবই প্রশংসনীয়। আমি সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর ভাষাকে আমরা শ্রদ্ধা করি আর করব। আর শুধু বাংলা ভাষা নয়, আমি প্রত্যেক ভাষাকেই আমি সম্মান করি। ইংরাজি বলুন, হিন্দি বলুন, অসমীয়া বলুন, আর যতটি ভাষা আছে সব ভাষাকে আমি শ্রদ্ধা করি। তো সকলকেই আমি পরিবর্তন সংস্থার এই সংগঠনের সভাপতি হিসাবে আমি সকলকেই আমি আন্তরিক অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু আপনারা আমাদের এই সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে সময় দিয়েছেন। সেই সময়টা আমাকে দেননি বা আমার অর্গানাইজেশন দেননি, বরং দিয়েছেন এই যে মানুষজনের জন্য। আর আজ এ ধরনের অ্যাক্টিভিটিস আমাদের পরিবর্তন অর্গানাইজেশন প্রায় 5 বছর থেকে করছে এবং আগামীতেও করবে। যতটুকু সম্ভব যথাসাধ্য আমরা চেষ্টা করবো যে ছোটখাটো অ্যাক্টিভিটি করবো, যাতে আমাদের বিশেষ করে আমাদের এই দিলকুশ গ্রামের যাতে উন্নয়ন হয়, দিলকুশ গ্রামের যাতে ডেভেলপমেন্ট হয়, ইমপ্রুভমেন্ট হয়। আমাদের নতুন প্রজন্ম যারা আসছে বা নতুন ইউথ যারা আসছে, যুব সমাজ যারা উঠে আসছে, ওরা যাতে এগুলো দেখে কিছু শিখে। শুধুমাত্র পড়াশোনা করে ডিগ্রি এবং পার্সেন্টেজ নিয়ে শুধু চাকরির জন্য আমাদের দৌড়ানো ঠিক নয়। কারণ শুধুমাত্র টাকা উপার্জন করাই যথেষ্ট নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রকৃত মানুষ হয়ে ওঠা, এটাও একটা বড় একটা সমাজের জন্য একটা বার্তা। তাই আমাদের সকলকেই পড়াশোনার সাথে সাথে আমাদের এগুলো অ্যাক্টিভিটিসগুলো আমাদের করতে হবে, যাতে আমাদের সমাজের জন্য আমরা সমাজকে ইমপ্রুভমেন্ট করতে পারি, সমাজকে যাতে উন্নত শিখরে নিয়ে যেতে পারি। আমাদের একটাই লক্ষ্য, আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদীজির একটাই উদ্দেশ্য ছিল যে সবকা সাথ সবকা বিকাশ এবং আমাদের ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারত বানানোর জন্য। এই যে হচ্ছে এই ছোট একটি গ্রাম থেকে শুরু করে আমরা দেশে স্বপ্ন দেখছি যে আমার ভারতবর্ষকে শ্রেষ্ঠ ভারত রূপে আমরা দেখতে যাতে পারি আর নিয়ে যাব, সেটাই আমাদের সংকল্প। আর আমি আজকে আমি সংকল্প আমি পুনরায় আবারও একবার সংকল্প নিচ্ছি যে আমি যত বেঁচে আছি আমি চেষ্টা করব এই সমাজটাকে এবং এই দেশটাকে একটি সুন্দর করে গড়ে তোলার। এটাই বলে আমার সংক্ষেপ বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ। ভারত মাতা কি জয় হিন্দ। 19 মে जिंदाबाद, 19 মে जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय।
দিলাম রাত তো পড়ে যাব ছোট মানুষ না Bye bye.